আসসালামু আলাইকুম। আমি পারভিন হাজির হয়ে গেছি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকের রেসিপি ব্রয়লার মুরগির রোস্ট। হ্যাঁ বন্ধুরা, আমি ব্রয়লার মুরগি রোস্ট করে দেখাবো আজকে। প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, এরপর মশলাগুলো আমি একটু মেখে নেব। এরপর আমি এখানে অ্যাড করে নেব একটু সরিষার তেল। এই সরিষার তেল কিন্তু খাবারের স্বাদটা বাড়িয়ে দিবে এবং কালারটাও সুন্দর হবে। এবার আমি এগুলোকে চুলায় দিয়ে ভেজে নেব। ভাজাটা যেন খুব সুন্দর হয়, খুব অল্প আঁচে ভাজতে হবে, তবে ভাজাটা একটু কড়া করতে হবে, দেখতেও বেশ লাগবে আর খেতেও দারুণ হবে। মাংসটা ভাজা কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না, ভিতরে মাংসের গন্ধটা থেকে যাবে। দেখুন আমার ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। এরকম কড়া করে ভেজে নিলে এর ফ্লেভারটাও দারুণ হবে, খেতেও দারুণ লাগবে। ব্রয়লার মুরগির রোস্ট কি কেউ কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করুন। এরপর আমি এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি, আর এগুলোকে আমি এখন ব্লেন্ড করে নেব। আমার রেসিপিটি ফলো করে কিন্তু আপনারাও বানিয়ে ফেলতে পারেন এমন মজাদার ব্রয়লার মুরগির রোস্ট। আর আমার ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমার উপাদানগুলো কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি, কত সুন্দর মিশ্রণ হয়েছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি এলাচ, এবার দিয়ে দিব দারচিনি। এবার আমি দিয়ে দিব ব্লেন্ড করে রাখা মিশ্রণটা। এই সময় চুলার আগুনটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, মিশ্রণটা যেন পুড়ে না যায়। এবার আমি এখানে অ্যাড করে নেব টক দই। তারপর আমি দিয়ে দেব আমার বাসায় বানানো মিষ্টি দই। এই মজাদার দইটা কিন্তু আমি বাসায় বানিয়েছি। দই কিন্তু রোস্টের স্বাদটাকে দ্বিগুণ করে। এবার দিয়ে দিচ্ছি আমার বানানো সিক্রেট মশলা। এরপর আমি এখানে অ্যাড করে নেব একটু লেবু। লেবুটা কিন্তু অনেক উপকারী এবং অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে। এরপর আমি এখানে অ্যাড করে দেব কিছু চিনি। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেব। এরপর অ্যাড করে নেব আমি স্বাদ মতো নুন। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখেই কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ, এবার আমি একটু পানি অ্যাড করে নেব। এই রেসিপিটা কিন্তু অসাধারণ একটি রেসিপি, আপনারা একবার হলেও অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর খেতে কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এমন মজার মজার রেসিপি বানাতে পারি। এবার আমি মাংসটাকে ঝোলের ভিতর ছেড়ে দিচ্ছি। দেখুন অনেকেই বলে থাকে ব্রয়লার মুরগি খেতে ভালো না, ব্রয়লার মুরগিতে রোস্ট হয় না। যারা এমনটা ভাবেন তারা অবশ্যই আমার ভিডিওটি ফলো করুন। আমার রান্না কিন্তু শেষ। এ পর্যায়ে আমি রাঁধুনির রোস্ট মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে দেব। অসাধারণ মজার একটি ফ্লেভার আসতেছে। রান্না শেষ, এবার পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।